ইন্ডিয়া কখনোই আওয়ামী লীগকে রেখে বিএনপিকে ক্ষমতায় আনবে না। এটা এর আগে জিয়াউর রহমানের সময় প্রমাণিত হয়েছে, খালেদা জিয়ার সময় প্রমাণিত হয়েছে, তারেক রহমানের সময় প্রমাণিত হবে। এই আজকে মিডিয়া দেখছেন না যে একটা আপনার লোক না, এরা আপনাকে খাম্বা তারেক বলেছে, এরা আপনাদের খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, এরা বলেছে। আপনি যান, গেল 1 বছর আগেও আপনি সময় টিভি, 71 টিভি টক শো দেখেন, তাদের নিউজ দেখেন, কত জঘন্য ভাষায় কথা বলেছে। তারাই এখনো বসে আছে, আপনি তাদেরকে টাকা পয়সা টয়সা নিয়ে কিচ্ছু করেন নেই। আর জামাত ইসলামের এক নেতার সাথে কথা বলছিলাম, জামাত ইসলাম আমি বললাম যে ভাই, মনে করেন আপনাদের উপরে আবার ফের সে আগের মতো জঙ্গি নাটক টাটক সাজায় নানানভাবে আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করা শুরু করলো, কী করবেন? বলছে আমরা রাজনীতি ছেড়ে দেব, আমরা মানুষ তৈরি করব, আমরা তো আর কিছু ধান্দাবাজির জন্য তো আমরা রাজনীতি করি না, আমরা সরে যাব। আওয়ামী লীগকে যদি তারা স্পেস দেয়, নিয়ে আসে, তারপরে আওয়ামী লীগকে দিব রাজনীতি করতে। আওয়ামী লীগই বিএনপিরে সোজা বানায় ফেলার একদম যা রাস্তা সেগুলো তারা জানে এবং সামনে তারা করবে। ব্যাস শেষ। আমি শুনে তাজ্জব মরে গেছি, যেমন বলে কি, হ্যাঁ, যদি এটা জামাত ইসলাম যদি এটা করে, বিএনপি যদি ধরেন এদেরকে নিয়ে আসে, জামাত ইসলাম যদি ওইটা করে, তাহলে বিএনপি বলে দল থাকবে না বাংলাদেশে, জামাত ইসলাম থেকেই যাবে। জামাত ইসলাম রাজনীতি করুক আর অরাজনৈতিক সংগঠন থাকুক, তাদের যে আদর্শ সেটা তারা বাস্তবায়ন করে নিয়ে যাবে। কিন্তু আপনি পারবেন না। আপনি ক্ষমতায় থাকলে আছেন, ক্ষমতায় না থাকলে নাই। আমরা এটা নিজের চোখে দেখেছি, একটা ককটেল ফোটার পরে কিভাবে সব দৌড় দেয়। কেউ ছিল না এদের পাশে। নিজের পার্টি অফিস, সেই পার্টি অফিসে পর্যন্ত যাইতে পারেন নাই। পার্টি অফিসের ঘরের হালকা করে এই কেচি গেটটা লাগে, আবার খোলেন, আবার এই চোর পুলিশ খেলা আমরা দেখেছি। এটাই তো বিশাল এই রাজনৈতিক দলের অবস্থা না? সো ক্ষমতা থাকবে না, আপনারাও থাকবেন না। আওয়ামী লীগ যদি নাকি আওয়ামী লীগকে আপনি করে দিবেন, আর ভারত মনে করেন আপনার চেয়ে আওয়ামী লীগকে দূরে রাখবে ক্ষমতার চেয়ে, ভারত সর্বোচ্চ জিনিস দিয়া তারপরে আপনার আজকে মিডিয়া দেখছেন না যে একটা আপনার লোক না, এরা আপনাকে খাম্বা তারেক বলেছে, এরা আপনাদের খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, এরা বলেছে। আপনি যান, গেল 1 বছর আগেও আপনি সময় টিভি, 71 টিভি টক শো দেখেন, তাদের নিউজ দেখেন, কত জঘন্য ভাষায় কথা বলেছে। তারাই এখনো বসে আছে, আপনি তাদেরকে টাকা পয়সা টয়সা নিয়ে কিচ্ছু করেন নেই। এটা আপনারা করেছেন। এখন এদেরকে বসায় রেখে যদি মনে করেন সামনে পরিস্থিতি একটু টালমাটাল অবস্থায় আসে, তারা আপনার পক্ষে থাকবে, তারা সব আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, ইন্ডিয়ার পক্ষে কাজ করবে। এরা সব ইন্ডিয়ার লোক। ইন্ডিয়াদেরকে বসিয়ে রেখেছে। ইন্ডিয়া কখনোই আওয়ামী লীগকে রেখে বিএনপিকে ক্ষমতায় আনবে না। এটা এর আগে জিয়াউর রহমানের সময় প্রমাণিত হয়েছে, খালেদা জিয়ার সময় প্রমাণিত হয়েছে, তারেক রহমানের সময় প্রমাণিত হবে। সো ইন্ডিয়ার হাতে সেই চয়েস আছে। ইন্ডিয়া সবাই বসিয়ে রেখেছে ওই পারে, সুযোগ পেলেই আস্তে করে এখানে দিয়ে দিবে। চয়েস আপনার, কি করবেন? দলরে ঠিক করবে, নিজেরা চাঁদা দিয়ে দল চালাবেন, না চাঁদাবাজি করে তারপরে জামাতের কাছে হারবেন, নাকি চাঁদাবাজিও করবেন, জোর করেও ক্ষমতায় থাকবেন, এক পর্যায়ে গিয়ে তারপরে ইন্ডিয়ার আওয়ামী লীগের কাছে ক্ষমতা হারাবেন। এই চয়েসগুলো আপনাদের সামনে দেওয়া থাকলো। কেউ কষ্ট পায় থাকলে দুঃখিত, ভালো কিছু আশা করি। আল্লাহ হাফেজ।